নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা শুরু করেছি ঘর ঝাড়া থেকেই। এই যে সকাল সকাল উঠেই কাজের চাপ একটু কম আছে দেখে তাই ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই ডিজাইনগুলোর মধ্যে না ধুলো জড়িয়ে না কেমন হয়ে যায়, তাই একটুখানি আগে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে এবার একটু হাত দিয়ে ডিজাইনগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। কদিন পরে পরে আমি এই ডিজাইনগুলোকে একটু মুছে নিই, কারণ এই ডিজাইনগুলো না একদম নর্মাল দেয়ালে সেইভাবে পেন্টিং না, এটা তোমার দাদাভাই নিজের হাতে করেছে, তো একটু অন্যরকমভাবে করেছে। প্যারিসটা প্রথমে দিয়েছে, তারপর তার উপরে রঙটা করেছে। যেহেতু প্যারিসের উপরের অংশটা একটু উঁচু উঁচু থাকে, ওইগুলোতে ধুলো জড়িয়ে যায়, তার জন্য মাঝে মাঝে একটু মুছে পরিষ্কার করে রাখতে হয়। এই যে এপাশের ঘরটাও অংশটাকে একটু ঝেড়ে নিয়ে এবার ভালোভাবে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে ঘরের কাজগুলোকে তাড়াতাড়ি করেই আজকে শেষ করব। যাই হোক, প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। যাই হোক, এই যে দেখতেই পেলো ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে ঘরটাকে মুছে নিই। আসল কথা তোমরা সকলেই জানো যে আমি ঘর পরিষ্কারের সাথে সাথে ঘরটাকে একেবারে মুছে ফেলি, কারণ আমার কাজটাই শুরু হয় টিউশনি পড়ানোর পর থেকে। তাই আর কোনো কাজই আমি ফেলে রাখি না, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করি। আসলে আমি মোটামুটি বলতে পারো টিউশনি শেষ করি 9টা কি 9:30টার মধ্যে। 9:30টার মধ্যে টিউশনি শেষ করেই চলে যাই একেবারে রান্নাঘরে গিয়ে সমস্ত কাজগুলোকে এবার টুকটুক করে করে ফেলি। এদিকে বেশ কয়েকদিন কাজের চাপে না অ্যাকোয়ারিয়ামের জলটাকে পরিবর্তন করাই হচ্ছিল না, তাই আজকে সময় করে এই অ্যাকোয়ারিয়াম জলটাকে ভালো করে পরিষ্কার করে পাথরগুলোকে দিয়ে রেখেছি। এই অ্যাকোয়ারিয়ামটা সাজাতে বেশ ভালো লাগে, আর মাছ থাকলে আরও বেশ ভালো লাগে। আসলে কথা, এই অ্যাকোয়ারিয়ামটা জেঠু আমার ছেলেকে পুজোতে গিফট করেছে, তাই একটু যত্নই করি। কারণ আমার না এই অ্যাকোয়ারিয়ামটা করে ঘরে রাখতে ইচ্ছা করে না। কারণ কি বলো তো বন্ধুরা, কারণ মাছ না প্রায় মরে যায়, খুব কষ্ট লাগে দেখতে, তার জন্য ইচ্ছা করে না। কিন্তু কারো দেওয়া জিনিস ফেলেও তো রাখতে পারি না, তাই মাঝে মধ্যে টুকটাক একটু মাছ এনে ওই ছাড়ি, আর দেখতেও ভালো লাগে। এই কিছুদিন আগে কতগুলো মাছ এনেছি, সব মাছই না এই মালের ধুলোতে জলের উপর যায় আর মরে যায়। তাও ওই যতটা পারি, অনেকগুলো বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলোই দেখো রেখে দিলাম। এবার আর একটা নতুন মাছ এনেছে, আর বাকি সবই বাচ্চা মাছগুলো রেখেছি। আজকে এই যে পানাগুলো ওর দিদি দিয়েছিল আমার ছেলেকে, তাই জলের মধ্যে গেঁথে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর ওইদিকে যে বড় বড় যে পানাগুলো সেগুলো না পচে গেছে, তাই ভাবছি যাই টুক করে গিয়ে একটু পুকুর পাড় থেকে নিয়ে আসি। এই যে পুকুর পাড়ে গেছি, গিয়ে দেখি পিছনে যে পুকুরটা দেখেছিল না পুরো সবুজে শ্যাওলায় পানায় ভর্তি ছিল, সেইটাকে দেখো পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করে ফেলেছে মানে এবার বাচ্চা কাচ্চারা স্নান করতে এই পুকুরটাতেই নামে। আসলে সামনের পুকুরটা স্নান করতো, সেটা যে কিভাবে পাড় ভেঙেছে তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো এই গাছের উপর থেকে দিল নিচে লাফ, আমি তো অবাক, আমি বুঝতে পারিনি যে ও লাফ দেবে। ওটা স্নান করছে, তার একটা ছোট্ট ক্লিপ ভাবছিলাম করব, তার মধ্যে দিয়েছে লাফ। এমনি ভালো লাগে, এই ছোটোবেলায় না এই দিনগুলো আমরা খুব মিস করি। খুব ভালো লাগতো কিন্তু বলো, ফেলে আসা দিনগুলো কত সুন্দর ছিল, কত আনন্দের ছিল। না কোনো চিন্তা, না কোনো চাপ, না কোনো ভাবনা, কোনো কিছুই ছিল না, শুধু ছিল আনন্দ আর আনন্দ। এই সময় দেখো এইদিকে দেখো আর একজন উঠেছে, এবার গাছ দিয়ে দেবে লাফ। এই যে দেখো আরেকজন নিচের ডালে ঝুলছে, আর এই যে বেশ ভালোই লাগছে দেখতে, বেশ ভালোই লাগছে। কিন্তু আমি বারবার বারণ করছি যে গাছ দিয়ে লাফ দিস না, কারণ দেখা গেল জলের নিচে কোনো গোছ বা কিছু থাকলে পায়ে বা গায়ে বা বুকে ফুটে যেতে পারে, তার জন্য ওদেরকে বারণ করছিলাম। আর ওরা কি আর শোনে, বলছে কাকে একবার ওই একবারই একটু লাফ দিয়েছে। ওই মেয়েও একবার লাফ দিয়েছে, ছেলেও তাই। এই যে দেখো লাফ দিতে যাবে, এর মধ্যে ফট করে পড়ে যাচ্ছিল।
বলে না এখন সব বাচ্চা কাচ্চারা সব অ্যাডভান্স। যাই হোক, ওরাই আনন্দ এখন অনেকেই মিস করে, অনেক বাচ্চারা আছে মোবাইল ছাড়া চলে না। এই সমস্ত পুকুরে ঝাঁপিয়ে স্নান করা, সাঁতার কাটা, এগুলো কিন্তু এখনকার বাচ্চারা খুবই কম করে। আমাদের বাড়িতে যেহেতু রয়েছে 2টো জোড়া পুকুর, তাই বাচ্চারা সকলে কিন্তু এই আনন্দটা একেবারে সত্যি কথা খুব উপভোগ করে। এবারে যে আমি পুকুর পাড়ে এসেছি যে কাজে, সেই কাজটাই করি। আসলে মাছের চারির পানা নিতে এসেছি, তার পুকুরে তো নেই, সমস্ত কিছু কাচিয়ে উপরে তুলে ফেলেছে। তাই এখন এই খুঁজে খুঁজে কয়েকটা নিয়ে যাই, পরে পিছনের পুকুরে স্নান করার পরে, মানে স্নান করার আগে কয়েকটা সুন্দর দেখে তুলে নেব। তাই জন্য এই যে তুলতে বসে গেলাম। দেখো, এই পানাগুলো না বেশ ভালো লাগে দেখতে। এগুলো হতে পারে পানা, কিন্তু সৌন্দর্য খুব সুন্দর। কচুরি পানাও আছে, সেগুলো অতটা ভালো লাগে না, এইগুলো বেশ ভালো লাগে। তাই আবার খুঁজে খুঁজে এগুলো টুকি নিচ্ছিলাম যে কয়েকটা নিই। আপাতত এখন মাছের অ্যাকোরিয়ামে দেবো, পরে হচ্ছে গিয়ে সময় করে একটু ভালোটা এনে দেবো। যাই হোক, মাছ এনেছে তার তো যত্ন করা লাগবেই, করার জন্যই গেলাম। আর এই যে বলছিলাম না বন্ধুরা, পুকুরের পাড় ভেঙে গেছে, এই দেখো এই পুকুরটার পাড় কীভাবে ভেঙে গেছে। এই বাচ্চারা স্নান করতে করতে পাড়টাকে এতভাবে ভেঙে দিচ্ছে। এবার দেখা গেলো পাড় ভাঙতে ভাঙতে ঘরের দুয়ারে সামনাসামনি চলে আসবে। ওই দেখো, ওরা ওই পুকুরে স্নান করছে, আর এইদিকে আমি এই চলে এসেছি বাড়ির দিকে। এবার বাড়ির দিকে এসেই অ্যাকোরিয়ামে এবার পানাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা প্রায় শেষ, মানে বলতে পারো প্রায় শেষে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদম হলো না। আজকের মতন টাটা।